যে কোনো গ্রন্থ পাঠক যদি শ্রীচৈতন্য চরিতামৃত খুলে একটু গভীরভাবে পড়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে একটা প্রশ্ন মনে জাগবে, শ্রীমন মহাপ্রভুকে আলালনাথ চিনিয়েছিল কে? শ্রীমন মহাপ্রভুর সঙ্গে উড়িষ্যা তো পরিচিত ছিল না। নীলাচলে তিনি গিয়েছিলেন সত্য, নীলাচলে থাকার পর কয়েকটা দিন মাত্র তিনি নীলাচলে ছিলেন, সন্ন্যাস নিয়ে নীলাচলে গিয়ে তারপরেই তিনি দক্ষিণ ভারতের উদ্দেশ্যে চলে যান। যাওয়ার পথে কি তিনি আলালনাথে একবার দাঁড়িয়েছিলেন? বোধহয় নয়, কারণ তখনও আলালনাথ তার কাছে পরিচিত স্থান নয়, পরিচিত জায়গা নয়, পরিচিত মন্দিরও নয়। এইবার দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন প্রায় 2 বছর বাদে। এই 2 বছর পরে যখন স্নানযাত্রা এলো, স্নানযাত্রার পর জগন্নাথের অদর্শন শুরু হলো, অনবসর কাল শুরু হলো। মহাপ্রভু চলে গেলেন আলালনাথে। যে কয়েকটা বছর, হাতে গোনা বছর আমরা পেলাম তাকে, সেই কয়েকটা বছরেই দেখতে পেলাম প্রভু আলালনাথে যাচ্ছেন স্নানযাত্রার পরেই, যখন জগন্নাথের দর্শন আর মিলছে না। প্রশ্ন হলো, আলালনাথের সঙ্গে তার এই ঘনিষ্ঠতাটা এলো কেমন করে? কে তাকে আলালনাথ চেনালেন? কে তাকে আলালনাথের অতীতের প্রতিষ্ঠাতা কারা তাদের পরিচয় দিলেন? প্রশ্ন জাগা স্বাভাবিক, কিন্তু আমরা গৌর লীলাকে সেইভাবে অনুভব করি না, অনুভব করার চেষ্টা করি না। আমরা নিতাই লীলাকেও সেইভাবে অনুভব করি না, অনুভব করার চেষ্টা করি না। যদি অনুভব করতাম তাহলে প্রশ্নগুলো মনে জাগত। শ্রী চৈতন্য চরিতামৃতে সব কথা বলা নেই, চৈতন্য ভাগবতে তো নেই নেই নেই। তা যেগুলো নেই, যে প্রসঙ্গগুলো নেই, সেই প্রসঙ্গগুলোর সিদ্ধান্ত কোত্থেকে মিলবে? আমরা কিন্তু এই সিদ্ধান্তের জন্য সত্যি অপেক্ষা করে থাকি। আমি এর আগেও বলেছি যে আলালনাথে আমি গিয়েছি আজ নয়, প্রায় বছর 40 আগে। সেই আলালনাথ এবং আজকের আলালনাথে অনেক তফাৎ। এখন হাজার হাজার মানুষ প্রতিদিন নীলাচলে গেলেই একবার আলালনাথে যান। অনেকেই যে জানেন এর গুরুত্ব তা নয়, ওই টানে টানে চলে যান। কিন্তু আমার প্রশ্ন হলো, চৈতন্য লীলায় যে হারানো সূত্রগুলো, যে সূত্রগুলোর সঙ্গে আমরা ঠিক পরিচিত নই, সাধারণ মানুষ পরিচিত নন, ঐতিহাসিক তথ্যের অভাবে সেই জায়গাগুলো আমাদের জানা যাবে কেমন করে? ঠাকুর মহাশয়ের অসাধারণ পুস্তিকা শ্রী প্রেমভক্তি চন্দ্রিকাকে সাধারণ মানুষের কাছে একটু তুলে ধরবার জন্য, বা ভক্তবৃন্দের কাছে এর গুরুত্বটা একটু তুলে ধরবার জন্য আমি আমার আন্তরিক একটা প্রয়াস নিয়েছি এবং আন্তরিক প্রয়াস নিয়েই প্রত্যেক দিন আমি বসি একটু আলোচনায়, যাতে সাধারণ মানুষ প্রেমভক্তি চন্দ্রিকাকে বুঝতে পারেন, ভাষাগুলো ধরতে পারেন, এবং সঙ্গে সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব জগতের যে অসাধারণ বৈজ্ঞানিক সাধন ভূমি, সেই সাধন ভূমিটাকে অনুভব করতে পারেন। এটা সত্যিই বৈজ্ঞানিক, কারণ জীবের স্বরূপ প্রকৃতি স্বরূপ। এই প্রকৃতি স্বরূপ জীব, প্রকৃতির উপাজীব, শক্তিমান শ্রী মদন গোপালের, শ্রী গোবিন্দের
শ্রী রাধা মদন গোপালের, শ্রী রাধা গোবিন্দের সেবায় সম্পূর্ণতা লাভ করে। তার অনাদি অনন্তকাল ধরে এই যে যাত্রা সংসার পথে বিভিন্ন দেহ নিয়ে, যাকে জনিত ভ্রমণ বলা হয় দর্শনের ভাষায়, এই যাত্রার একটা পরিসমাপ্তি ঘটে। শ্রীমান মহাপ্রভু সম্ভবত রামানন্দ রায়ের কাছে দক্ষিণ ভারতে গোদাবরী তীরে আলালনাথের পরিচয় পেয়েছিলেন। আলালনাথ সম্পর্কে রামানন্দই তার কাছে মেলে ধরেছিলেন অতীতের খণ্ড খণ্ড ঘটনাকে, আলালনাথের ঐশ্বর্যকে, আলালনাথের অসাধারণত্বকে, আলালনাথের মন্দিরের ইতিহাসকে। সাধারণ মানুষের মধ্যে ইতিহাস বোধ কাজ করে না। আমি একটা জিনিস আমি বারবার প্রত্যক্ষ করেছি বা লক্ষ্য করেছি, যে ইতিহাসের যে একটা প্রয়োজন আছে, ইতিহাস জানার যে একটা প্রয়োজন আছে, ইতিহাস বোঝার যে একটা প্রয়োজন আছে, ইতিহাসকে অনুসরণ করে ব্যাখ্যা করার যে একটা প্রয়োজন আছে, এটা ভক্তি জগতের মানুষ ঠিক বুঝে উঠতে পারেন না। মনে করেন ইতিহাস আবার কি হবে, ইতিহাস জেনে কি হবে। কিন্তু ইতিহাসই তো সব বলে দেবে। হে মৌন অতীত কথা কও, হে স্তব্ধ অতীত কথা কও, হে মুখ অতীত কথা কও। কবির ভাষা দিয়ে বলি, এই স্তব্ধ অতীত যদি কথা বলে, মৌন অতীত যদি কথা বলে, মুখ অতীত যদি কথা বলে, তবেই কিন্তু কিছুটা ধরা যায় অতীতের দুর্বোধ্য ইঙ্গিতগুলো, ইতিহাসের দুর্বোধ্য ইঙ্গিতগুলো। মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে আলালনাথের অসাধারণ পরিচয় পাওয়ার পর পরের বছর থেকেই রথের আগে স্নানযাত্রার পরে আলালনাথে গিয়ে থাকতেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আলালনাথের সেবার মহাপ্রভু প্রেমে এত বিকৃত হয়েছিলেন, সেই বিকৃত দেহ, যার টেম্পারেচার, পাথর গলানো টেম্পারেচার শরীরের, তখন ভাবতে পারবেন একটা মানুষ সুস্থ দেহে ওই টেম্পারেচার নিয়ে বেঁচে থাকতে পারে না, তার হার্ট ফেল হয়ে যাবে, হার্ট ফেল করবে সে। পাথর গলে গেছে। মন্দিরের চত্বরে আমি প্রথম পাথরটাকে দেখেছি আমার আজ থেকে 40-45 বছর আগে। তখন ওই চত্বরের মধ্যেই পাথরটা পড়েছিল ফাঁকা আকাশের তলায়। শ্রীমান মহাপ্রভু নীলাচল থেকে ছুটতে ছুটতে গিয়ে প্রেম বিকারে বিকৃত হয়ে আলালনাথকে প্রণাম করেছিলেন একেবারে ফাঁকা মন্দিরের সামনে, উন্মুক্ত প্রান্তরে, উন্মুক্ত প্রাঙ্গণে। আলালনাথের মন্দিরে নাট মন্দির বলে কিছু ছিল না। সেই অসাধারণ বিকৃত তনু ওই চত্বরের পাথরটাকে গলিয়ে দিয়েছিল। আজকে সেই পাথরটা মহাপ্রভুর 500 বৎসর পূর্তি উৎসবের সময় স্থানান্তরিত হয়েছে। কলকাতার জনৈক ভক্ত, তিনি আজ ইহজগতে নেই, তিনি পার্শ্ববর্তী স্থানে পাথরটাকে তুলে যত্ন সহকারে একটা ছোট মন্দিরের মধ্যে তাকে স্থাপন করেছেন। এখন কিন্তু আর চত্বরের মধ্যে পাথরের টুকরোটা পড়ে নেই, পার্শ্ববর্তী মন্দিরে আছেন। দাঁড়িয়ে ভাববেন যে যখন মহাপ্রভু প্রেমবিকারে বিকৃত হয়ে প্রণাম করেছেন আলালনাথকে, বাহ্যক জ্ঞান বলে দেহে কিছু ছিল না, দেহের তাপমাত্রা তখন ভয়ঙ্কর। পাথর গলে এমন যে তাপমাত্রা, যাকে পাথরের গলনাঙ্ক বলা হয় ফিজিক্সের ভাষায়, সেই গলনাঙ্কে পাথর গলে গেছে। তারপরে সেই পাথর আবার শুকিয়ে শক্ত হয়েছে। সেই রকমই পাথর শতাব্দীর পর শতাব্দী পড়েছিল ওইখানে। কেউ বুঝতো না, কেউ জানতো না, কেউ ভাবতো না,
কেউ আশ্চর্যজনকভাবে এই পাথরের পরিবর্তনটাকে অনুভব করত না, যে কেন মহাপ্রভুর দেহের এই পরিবর্তন। কারণ উড়িষ্যায় পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভুর প্রতি একটা বিদ্বেষ জাগ্রত হয়েছিল এবং পরম্পরাক্রমে পাণ্ডাদের মধ্যে সেই বিদ্বেষটা সঞ্চারিত হয়েছিল, আজও আছে। কথাটা বলছি, একটু ভেবে দেখবেন সবাই। এইবার আসুন, মহাপ্রভু একটা ইঙ্গিত করতে চেয়েছিলেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে জীবকে শিখানো না যায়। তিনি নিজে আচরণ করে জীবকে শেখাবার ব্যবস্থা করেছিলেন, যাতে ভবিষ্যতের মানুষ নীলাচলে এলে একবারের জন্য অন্তত আলালনাতে এসে একটা প্রণাম করে যায়। কারণ এই বিগ্রহ তাদেরই বিগ্রহ, এই বিগ্রহ সেই ভক্তদের বিগ্রহ, এই বিগ্রহ সেই দক্ষিণের মানুষের বিগ্রহ, এই বিগ্রহ সেই অসাধারণ সাধক বৃন্দের বিগ্রহ, যারা বৃন্দাবন ধামের অসাধারণ অনুভবকে সর্বপ্রথম অন্তরে অনুভব করেছিল। এরাই সেই পথপ্রদর্শক, যারা বৃন্দাবনকে সাধন ভূমি বলে জেনেছিল। তারাই হলো সেই সাধক বৃন্দ, যারা রাধা ভাবে তন্ময় হয়ে থাকত, গোপী ভাবে তন্ময় হয়ে থাকত। আমরা যে জায়গায় গতদিন ছিলাম বা তার আগের দিন ছিলাম, দেখবেন প্রেমভক্তি চন্দ্রিকার সেই জায়গাটুকু গ্রন্থ খুলে দেখে নিয়ে তারপরে এগোতে হবে আমাদের। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, পরমন একান্ত করিয়া, অন্য বোল গণ্ডগোল না শুনহ উতরল, রাখো প্রেম হৃদয় ভরিয়া। আমরা এই জায়গা পর্যন্ত এসেছিলাম। আমি এই জায়গাটার একটু বিশদ আলোচনার জন্যই একটু পেছনে হেঁটেছি, একটু ইতিহাসকে স্মরণ করেছি, ঐতিহাসিক তথ্যকে একটু জানাবার চেষ্টা করছি মাত্র। এটা আমার অনুভব। বারবার আলালনাথে গিয়ে চারদিক তাকিয়ে ব্রহ্মপুরের এই অঞ্চলের প্রাচীনত্বকে উপলব্ধি করে, এই মন্দিরের ইতিহাসকে অনুভব করে একটা সিদ্ধান্ত মাথায় এসেছে যে মহাপ্রভু যেখান থেকেই পান এই মন্দিরের ইতিহাস বা তথ্য, সম্ভবত রামানন্দ রায় তাকে বলেছিলেন, তার দীক্ষার স্থান, তার দীক্ষা প্রাপ্তির পর এই জায়গাটার প্রতি তার একান্ত আকর্ষণ, সেই আকর্ষণের কথা ভেবে মহাপ্রভু প্রত্যেক বৎসর এই মন্দিরে আসতেন, যে কটা দিন তিনি প্রকট লীলায় ছিলেন, অর্থাৎ গম্ভীরা লীলায় প্রবেশের আগ পর্যন্ত। এইবার আসুন, ব্রজপুর বনিতার চরণ আশ্রয় যে ভক্তগণ একদিন ভারতবর্ষে প্রথম করেছিল, দক্ষিণের সেই সাধকগণই এই আলালনাথের বিগ্রহের প্রতিষ্ঠাতা। তারা এসেছিলেন এই বিগ্রহকে নীলাচলের ক্ষেত্র সীমার মধ্যে প্রতিষ্ঠা করতে, এই বিগ্রহকে নয়, যুগল বিগ্রহকে। কিন্তু সেদিন ভারতবর্ষে কোথাও রাধা কৃষ্ণ যুগলের কোনো পরিচিতি ছিল না, রাধারানীর কোনো পরিচিতি ছিল না। রাধারানী পরকীয়া নায়িকা রূপে নিন্দনীয়া ছিলেন, তার সম্মান ছিল না, প্রতিষ্ঠা তো দূরের কথা। এইরকম একটা সময়ে এই সাধকবৃন্দ নীলাচলের ক্ষেত্র সীমার মধ্যে মন্দির প্রতিষ্ঠা করতে না পারলেও ক্ষেত্রের বাহিরে কাছাকাছি একটা মন্দির নির্মাণ করে তাদের সাধকবৃন্দের নীলাচলের কাছাকাছি এসে থাকার একটা আস্তানা করে দিয়েছিলেন। কারণ এখান থেকে পায়ে হেঁটে নীলাচল 14 মাইলের মতন দূরত্ব।
যে কোনো সময় যে কোনো সাধক যে কোনো ভক্ত এখান থেকে নীলাচল যেতে পারবেন। শ্রীমান মহাপ্রভুর জগন্নাথ অষ্টক বৈষ্ণব জগতে একটি সুপরিচিত অষ্টক। এই অষ্টকের শ্লোকগুলো যদি আলোচনা করা যায় তাহলে প্রত্যেকেই দেখবেন জগন্নাথ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কদাচিৎ কারিন্দি তত বিপিন সঙ্গীত করব মুদা আভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভুজে সভ্যে বেণুং শিরশ্রী শিখিপুচ্ছং কবিতটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিলসয়ন সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে মহাম্বুধের তীরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর বেসেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমা বাণী রাম স্ফুরদমল পঙ্কে রুহমুখ সুরেন্দ্রই আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যারা এই অষ্টকের সঙ্গে পরিচিত আছেন, যারা এই অষ্টক নিত্য পাঠ করেন, যারা এই অষ্টকের মাধুর্যের আস্বাদনা করে থাকেন, তারা বুঝতে পারবেন জগন্নাথের দিকে তাকিয়ে শ্রীমান মহাপ্রভুর কি মনে হতো। এইটাই হলো গৌর সুন্দরের অবদান। তিনি নীলাচলেই বৃন্দাবনের স্বাদ আমাদের দিয়েছিলেন, আমাদের বিতরণ করেছিলেন। নীলাচলে জগন্নাথের রথযাত্রার মধ্যে দাঁড়িয়ে এই স্তব পাঠ করতে করতে তিনি জগন্নাথকে আবাহন করতেন। রাধা ভাবে, সম্পূর্ণ রাধা ভাবে বিগলিত হয়ে গুন্ডিচা মন্দির নামক স্থানে জগন্নাথ এসে দাঁড়াবেন। আর এই স্থানটাই হচ্ছে যেন তার ভাষায়, তার ভাবে বৃন্দাবনের নিকুঞ্জ কানন, রাধারানীর নিকুঞ্জ কানন। জগন্নাথ সেখানে আসবেন, গোবিন্দ সেখানে আসবেন, তাকে আহ্বান করছেন তিনি, তুমি এসো প্রভু, তুমি আমার নয়ন পথের পথিক হয়েও। এই যে ভাবনা, বৃন্দাবন ভাবনা জগন্নাথ ক্ষেত্রে দাঁড়িয়ে, এটা মহাপ্রভুর অসাধারণ অবদান। এবং সেটা সম্ভব হয়েছে ঠাকুর মহাশয়ের অসাধারণ পুস্তিকার অসাধারণ পংক্তি একটু আস্বাদন করতে গেলেই সেটা টের পাওয়া যায়। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া। ব্রজপুর বনিতা রূপেই মহাপ্রভু জগতের মানুষকে আকর্ষণ করেছেন নীলাচলে। তোমরা বৃন্দাবনে নয়, নীলাচলে এসে দাঁড়াও। এখানেই সেই বিরহের বৃন্দাবন, সেই প্রেমের বৃন্দাবন, সেই ভাবের বৃন্দাবন, সেই রসের বৃন্দাবন, সেই শ্রদ্ধার বৃন্দাবন, সেই কামনার বৃন্দাবন, সেই অনুভবের বৃন্দাবনকে খুঁজে পাবে। অনুভব করুন, আলালনাথের মন্দিরে মহাপ্রভু বারবার গিয়ে, প্রতি বছর গিয়ে জগতের মানুষের কাছে এই তাৎপর্য দিতে চেয়েছেন, একবার অন্তত নীলাচলে এসে আলালনাথে দাঁড়িয়ে এই অতীতের ভক্তবৃন্দকে একটু শ্রদ্ধা জানিও। যারা ভারতবর্ষের কোনো মানুষ সেদিন রাধা তত্ত্বকে অনুভব না করলেও এরা কিন্তু সেই রাধা তত্ত্বের অনুভব করেছিল। রাধা ভাবে ডুবে গিয়েছিল। ডুবে যাওয়া নিমগ্ন সাধকের তামিল ভাষায় পরিচয় হলো আরবার। সেই আরবার হতে পেরেছিল, আরবার রূপেই তারা রাধা তত্ত্বের অনুভব পেয়েছিল, ডুবে গিয়েছিল তারা। ঠাকুর মহাশয় তার ভাষার মধ্যে অসাধারণ ভাবের কথাটাও, ভাবের বিষয়টাকে উদ্যোতিত করেছেন। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার
করমন একান্ত করিয়া। হে আমার মন, তুমি যেন তেন প্রকারে ব্রজপুর বনিতা শ্রীমতী রাধারানী চরণকে আশ্রয় করো, নইলে এই ভাবজগতের অসাধারণত্বকে টের পাবে না, আস্বাদন করতে পারবে না। অন্য বোল গন্ডগোল, তোমার সামনে যদি অন্য কোনো সাধন পথের হাতছানি আসে, সেটাকে গন্ডগোল বলে যেন না শুনো হোক তরল। সেই সব সাধন পথের ঝংকার, সেই সব সাধন পথের রীতিমতো আকর্ষণ তোমার কাছে কিন্তু কখনোই কাম্য নয়। না শুনো হোক, শুনো না কখনো। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। সবসময় বৃন্দাবনের প্রতি ভালোবাসা, বৃন্দাবনের প্রতি শ্রদ্ধাবোধ, বৃন্দাবনের প্রতি একান্ত আকর্ষণ, বৃন্দাবনের প্রতি তোমার অন্তরে অসাধারণ একটা পিপাসা, বৃন্দাবনের অনুভবের জন্য, এটা যেন সব সময় বজায় থাকে। কি দিনে কি রাতে, কি সন্ধ্যায় কি সকালে, কি দিবসে কি নিশীতে, কি যৌবনে কি বার্ধক্যে, সর্বদার জন্য যেন সারা জীবন ব্যাপী একটা আকর্ষণ থেকে যায়। আর এই আকর্ষণ তোমাকে একদিন বৃন্দাবনের সর্বোত্তম যে ভজন, রাধা ভাবে রাধারানীর আনুগত্য নিয়ে ব্রজদেবীগণের রূপ ধারণ করে একদম সম্পূর্ণরূপে নিজের সত্তাটাকে বৃন্দাবনের ধুলায় একদম ধূসরিত করে আস্বাদন করতে পারবে শ্রী রাধা মদন গোপালের। এটা মানুষকে যেন বলতে চেয়েছিলেন। এই জন্যই মহাপ্রভু আমাদের কাছে সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় অবতার। পদকর্তা লিখেছেন, অবতার সার গোড়া অবতার, কেননা চিনিলি তারে, করি নিরেবাস গেল না তিয়াস, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসায় পশিল কীট, ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, কেমতে লাগিবে মিঠ। হাড় বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া অনল পোহালি, পাইলি বরজ তাপ। সংসার ভজিলি গোরানা ভজিয়া, ভুলিলি সাধুর কথা, ইহ পরকাল সকল খোয়ালি, খাইলি লোচন মাথা। পদকর্তা লোচন দাসের পদ। আশা করি অনেকেই শুনেছেন, অনেকেরই কণ্ঠস্থ, অনেকেরই ভালো লাগার অসাধারণ একটি পদ আমি আপনাদের কাছে কীর্তন করলাম এই কারণেই যে মহাপ্রভু আমাদের যা দিয়েছেন তার কোনো তুলনা নেই। আর মহাপ্রভু দিতে পেরেছেন আমার প্রভু নিত্যানন্দের জন্য, নিতাই চাঁদের জন্য। কারণ নিত্যানন্দ নিজেকে গ্রিন রুমের আড়ালে রেখে একদম যাকে বলা যায় সেই থিয়েটার মঞ্চে, রঙ্গমঞ্চের যে পর্দাগুলো থাকে সেই পর্দার আড়ালে নিজেকে রেখে মহাপ্রভুকে একদম সকলের সামনে এনে দিয়েছিলেন। গৌরহরি নিত্যানন্দের আজ্ঞাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে জগতের মানুষের কাছে ব্রজপুর বনিতার চরণ আশ্রয়ের কথা বলেছেন বারবার। নানা ইঙ্গিতে, নানা ভঙ্গিতে, নানা রকমের প্রসঙ্গকে সামনে এনে তিনি বলবার চেষ্টা করেছেন, ওগো রাধারানীকে একটু বুঝবার চেষ্টা করো, রাধারানীকে একটু ভাববার চেষ্টা করো, রাধারানীকে একটু অনুভব করার চেষ্টা করো, রাধারানীকে একটু বন্দনা করার চেষ্টা করো, রাধারানীকে একটু গভীরভাবে অন্তরের মধ্যে বসিয়ে তার দিকে তাকিয়ে তার সেবাময়ী মূর্তিটাকে কল্পনার নেত্রে দেখে সব সময়ের জন্য তৃপ্ত হও, এটা মহাপ্রভুর একান্ত নির্দেশ। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া। অন্য বোল গন্ডগোল না শুনো হৌ তরল, রাখো প্রেম হৃদয় ভরিয়া। আমি জানি না শক্তিমণ্ডলীর কাছে আমি কতটুকু যেতে পারছি ঠাকুর মহাশয়ের বক্তব্য নিয়ে। ঠাকুর মহাশয় অসাধারণ সাধক,
সিদ্ধ মহাত্মা, তিনি তার অসাধারণ অনুভূতিকে বা অনুভূতি রাজিকে জগতের মানুষের কাছে ব্যক্ত করেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়। তিনি চেয়েছিলেন মানুষ সংসারের ঊর্ধ্বে উঠুক, মানুষ সংসার ভাবনার ঊর্ধ্বে উঠে বৃন্দাবন ভাবনাকে আঁকড়িয়ে ধরুক, তার জীবন সার্থক হোক, জীবন ধন্য হোক, জীবন সম্পূর্ণতা লাভ করুক, জীবনের কাঙ্ক্ষিত ধন এই জীবনের পথে চলতে চলতে সাধন জগতে প্রবেশ করে মানুষ পাক। এটা ঠাকুর মহাশয়ের ইচ্ছা। মহতের ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না। তাই এতকাল পরে হঠাৎ আমার মধ্যে কেনই বা জাগলো এই জাতীয় ব্যাখ্যা করা, কেনই বা আমি এই ব্যাখ্যা করতে বসলাম, কেনই বা ঠাকুর মহাশয়ের এই অসাধারণ পুস্তিকাকে একটু সহজভাবে মানুষের কাছে তুলে ধরবার জন্য অন্তরে ইচ্ছা জাগলো, আমি বলতে পারবো না, তার ব্যাখ্যা দিতে পারবো না। তা যদি কোনো মানুষ, কোনো শ্রোতা এই ব্যাখ্যা শ্রবণ করে প্রেম ভক্তি চন্দ্রিকাকে নিজের জীবনে অত্যন্ত আরাধ্য গ্রন্থ হিসাবে গ্রহণ করতে পারেন, আমি কৃতার্থ হব। প্রভু বন্ধু সুন্দর বারবার বলেছেন, সর্বদার জন্য প্রেম ভক্তি চন্দ্রিকা কণ্ঠস্থ রাখিও, অন্তরে রেখো, সব সময়ের জন্য এই গ্রন্থটা পড়ো। কেন? উদ্দেশ্য একটাই, মানুষ যেন প্রেম ভক্তি চন্দ্রিকার রস নিজের মধ্যে নিয়ে সেই রসে জারিত হয়ে যেন ব্রজ ভাবনায় ভাবিত হয়ে জীবনের পথে চলতে পারে। খুব কঠিন এই সাধন, খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। তবুও কঠিনকেও সহজ করা যায়। মানুষের কাছে সেই চাবিকাঠি ভগবান দিয়েছেন। যদি তার সংকল্প থাকে, যদি তার ইচ্ছা থাকে, যদি গুরু কৃপা জীবনে লাভ হয়, যদি মহৎ কৃপা তার জীবনে লাভ হয়, তাহলে অনায়াসে এই কঠিন সাধন সহজ হয়ে যায় প্রত্যেক মানুষের কাছে। মানুষ একটা চরম জায়গায়, চরম ভূমিতে গিয়ে দাঁড়াতে পারে। এটাই বন্ধু সুন্দরের একান্ত ইচ্ছা ছিল। পরবর্তী যুগে অনেক পরে ঠাকুর মহাশয়, তিনি যত বছর ফরিদপুরের শ্রী অঙ্গনে একবারে ডুবেছিলেন অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে, ঠিক গম্ভীরার মধ্যে বলা যায়, তার গম্ভীরার মধ্যে বুকের ওপর তার গীতাও থাকতেন না, ভাগবতও থাকতেন না, থাকতেন প্রেম ভক্তি চন্দ্রিকা। ভাবতে পারবেন জায়গাটা? ভাবতে পারবেন প্রভু বন্ধু সুন্দরের ইঙ্গিতটা, যে তিনি কি ইঙ্গিত তৎকালীন মানুষের কাছে রাখতে চেয়েছিলেন, পূর্ববঙ্গের মানুষের কাছে, ফরিদপুরের মানুষের কাছে, তথা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের কাছে। ইঙ্গিতটা স্পষ্ট। তোমরা একটু প্রেম ভক্তি চন্দ্রিকাকে পাঠ করো, ভালো করে পাঠ করো, ভালো করে আস্বাদন করো। আমিও সেই আস্বাদনটুকু যতটুকু সম্ভব আমার শক্তিতে, আমার গুরু কৃপায় যতটুকু আমি অনুভব করছি, আমি আপনাদের কাছে দিতে চেয়েছি, যাতে মানুষ একটু কৃতার্থ হয়। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, পরমন একান্ত করিয়া, অন্য বোল গণ্ডগোল না শুনহৌ তরল, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এরপরেই ঠাকুর মশাই এলেন, জানিয়ে দিলেন মানুষের কাছে, কি ভাবছো সংসারের কথা, কি ভাবছো জগতে টাকা না পয়সার কথা, কি ভাবছো সংসারের আনন্দ ফুর্তির কথা? কিচ্ছু নয়, কিচ্ছু নয়, সব মিথ্যা। মা কুরু ধনজন যৌবন গর্বম, হরতি নিমেষাৎ কাল সর্বম, মায়াময়মিদম অখিলং হিত্যা, ব্রহ্মপদং প্রবিশা সুবিদিত্তা। বহুকাল আগে আচার্য শঙ্কর তার মোহমুদ্গরে এই শ্লোকটা লিখেছিলেন। মা কুরু ধনজন যৌবন গর্বং, ধন জন যৌবনের গর্ব করো না। হরতি নিমেষাৎ কাল সর্বম, কাল মুহূর্তের মধ্যে সবকিছুকে হরণ করে। মায়াময়ম ইদম অখিলং হিত্যা, এই জগৎ মায়াময়, এই সব কিছু এই জগতের ছেড়ে ব্রহ্মচরণ, ব্রহ্মস্থান, ব্রহ্ম তত্ত্ব তাকে বুঝবার চেষ্টা করো। সেই ব্রহ্মই হচ্ছেন শ্রীধাম বৃন্দাবনের
শ্রী রাধা মদন গোপাল রাধারানীর একান্ত প্রিয়, সেই প্রিয়তমকে অনুভব করা, সেই প্রিয়তমকে আস্বাদন করা, রাধা ভাবে তার সেবায় রত হওয়া, এটাই জীবের জীবনের একান্ত প্রার্থনা, একমাত্র প্রার্থনা। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।